হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। 80তম ক্লাসে আমরা শিখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো এটা কিভাবে কাজ করে ইলাস্ট্রেটরে, এটার ভূমিকা কি হতে পারে, এটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যার এসে প্রথমে আমরা একটু টেক্সট ডিজাইন করে নেব। টেক্সট ডিজাইন বলতে টেক্সট লিখে নেব। মূলত এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা আসলে টেক্সটের ক্ষেত্রে ইউজ হবে। তো এখান থেকে আমি নর্মালি টাইপ টুলে গিয়ে জাস্ট এইভাবে আমি একটা টেক্সট লিখে নিলাম। তো এখান থেকে আমি জাস্ট বাকিটুকু বাদ দিয়ে দিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে এই কাইন্ড অফ এরকমটা করে নিলাম। তো আমি কিছু টেক্সট লিখে নিলাম। এখন এখানে টেক্সটে আপনারা দেখবেন কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে আমার মানে ডামি টেক্সট হিসাবে ব্যবহার হয়। হ্যাঁ, তো এখানে আমরা রিপিট কিছু টেক্সট খুঁজতেছিলাম। সো রিপিট টেক্সট দেখি, আমরা যদি রিপিট টেক্সট পাই সেগুলো নিয়ে আমরা কাজ করব। সো এখানে রিপিট টেক্সট আমরা দেখতেছি না। আচ্ছা, দুইটা পাওয়া গেল, DOLORE, এটা একটা এখানে আছে, একটা এখানে। ধরেন আমরা এটাকে আরো কয়েকটা কপি করে আমরা জাস্ট বোঝার জন্য দিয়ে দিচ্ছি কয়েক জায়গায়, জাস্ট আপনার বোঝার জন্য। সাপোজ এই দিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা এই জিনিসটাকে ফাইন্ড করে রিপ্লেস করব। এটা আসলে কেন লাগবে? আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড অথবা অফিস অ্যাপ্লিকেশনে কাজ করছেন তারা জানেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কত গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় বা অনেক বেশি বেশি ডেটা নিয়ে যখন আমাদের কাজ করতে হয়, বা টেক্সট নিয়ে যখন কাজ করতে হয়, বা ইনফরমেশন নিয়ে কাজ করতে হয়, তখন কিন্তু খুব সহজে এই ফাইন্ডিং আর রিপ্লেস অপশনটা আপনাকে হেল্প করে, সময় বাঁচায়। যেমন আপনার 100 এমপ্লয়ির নামের পাশে ডেটা চেঞ্জ করতে হবে। সাপোজ আজকে এই 100 এমপ্লয়ির নামের পাশে ডেটা চেঞ্জ করতে হবে, কিন্তু ওই 100 এমপ্লয়ি এমন হতে পারে যে 100টা জায়গা আছে। এখন ওই ধরে ধরে ডেটা চেঞ্জ করবেন, ধরেন রবিবারের জায়গায় আপনি মঙ্গলবার বানাবেন সাপোজ। তো এখন ওই এক জায়গায় ধরে ধরে কিন্তু চেঞ্জ করাটা ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আপনি ওই ফাইন্ড করবেন, যেটা আপনি চেঞ্জ করবেন সেটাকে, আর যেটা রিপ্লেস করবেন সেটা দিয়ে দেবেন। সো এটা কিন্তু অনেক হেল্পফুল। তবে ইলাস্ট্রেটরে এইটা আরেকটু অ্যাডভান্স ওয়েতে আপনি করতে পারবেন। তো এটার জন্য আমি চলে যাচ্ছি এডিট থেকে আমি চলে আসবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। সো এইটাই ক্লিক করব। ক্লিক করলেই আমরা আমাদের যে অপশনটা আছে সেই স্ক্রিনটা বা পপ আপ স্ক্রিনটা আমরা দেখতে পাবো। তো দেখেন এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে। সো আমি এই যেইটা ফাইন্ড করতে চাই সেই ওয়ার্ডটা এখানে লিখে দেবো। সো আমি এখানে কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম। সো এখন আমি যদি ফাইন্ড করি, দেখেন কোথায় কোথায় ফাইন্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফাইন্ড হচ্ছে। সো এই জায়গাগুলোতে আছে এই টেক্সটটা। তো ফাইন্ড হলো, ডান, ফাইন্ড হলো, বুঝতে পারতেছি। সো আমার ফাইন্ডের ক্ষেত্রে হচ্ছে না, আমার এটা রিপ্লেসও করতে হবে। তো আমি রিপ্লেসটা কি দিয়ে করব? সো আমি ধরলাম এখানে আমরা টাকাস লিখতেছি সাপোজ। তো এখন আমি কি করব? এটাকে ফাইন্ড করব। সো নাও এখন কি করলাম? ফাইন্ড করলাম। সো প্রথমে ফাইন্ড হলো, হ্যাঁ, তারপর আছে কি টাকাস। এখন এটা রিপ্লেস হবে। সো রিপ্লেসটা যদি আমি এই রিপ্লেসে ক্লিক করে দিই তাহলে যেটা হবে, শুধু এই যে এখন যেটা ফাইন্ড হলো মানে হাইলাইটেড অবস্থা আছে সেটা আমার কি রিপ্লেস হবে। আর যদি আমি রিপ্লেস অ্যান্ড ফাইন্ড দিয়ে দিই, রিপ্লেস হলো, ফাইন্ড হলো, রিপ্লেস হলো, ডান। আর যদি রিপ্লেস অল দিয়ে দিই, যে আমাদের যে 5টা দেখাইলো সেই 5টা একসাথে কি হবে? রিপ্লেস হয়ে যাবে। সো আমি যদি 5টা দিয়ে দিই এইভাবে, সো দেখেন 5টা ছিল, 5 চেঞ্জেস ওয়ার মেড। ওকে, ডান। সো নাও সি দেখেন যেখানে যেখানে এই ডলারও লেখাটা ছিল এটা টাকাস হয়ে গেছে। সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। বাট এইখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি চান শুধুমাত্র ফাইন্ড অ্যান্ড রিপ্লেস না করে আপনি চাইলে এখানে বিভিন্নভাবে রিপ্লেসটা করতে পারবেন। যেমন ফাইন্ড আপনি কি করতে চান, অনেক সময় আমাদের টেক্সটের মাঝখানে গ্যাপ থাকে। সো আমরা এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি, আমাদের টিউটোরিয়াল আছে, আপনারা একটু কষ্ট করে দেখে আসবেন যে এম-এস-পেজ এগুলো কিভাবে দেয় বা কি, তারপরে রেজিস্টার ট্রেডমার্ক এগুলো কি। তো অনেক সময় আমাদের হচ্ছে এই ধরনের কিছু কেস সেন্সিটিভ বিষয় থেকে থাকে, যেমন এই যে ফোর্স ইন লাইন ব্রেক থাকে, কপিরাইট সিম্বল থাকে, এম ড্যাশ থাকে। অনেক সময় কপি করে নিয়ে আসলে দেখা যাচ্ছে কপিরাইট সিম্বলের মতো একটা সিম্বল থাকে। তো সেইগুলো আমি হচ্ছে ফাইন্ড করতে চাচ্ছি, বা এক্সট্রা কোনো গ্যাপ আছে কিনা। অনেক সময় আমাদের গ্যাপ থাকে,
দেখেন সেই জিনিসগুলো কিন্তু আমরা ফাইন্ড করতে পারবো এক্স্যাক্টলি এখানে সেই অপশনটা আছে আবার রিপ্লেসের ক্ষেত্রে সেই অপশনগুলোই আছে আপনি চাচ্ছেন রিপ্লেস ওইভাবে করবেন সেই অপশনটাও এখানে আছে যেমন আপনি টাকাসের পরে আপনি চাচ্ছেন যে কিছু গ্যাপ রেখে দিতে তো এখান থেকে আপনি এম ড্যাশ সিলেক্ট করতে পারেন তবে ইন্টারেস্টিং একটা বিষয় এর সাথে আছে ম্যাচ কেস তারপর হচ্ছে ফাইন্ড হোল ওয়ার্ড সার্চ ব্যাকওয়ার্ড চেক হিডেন লেয়ার্স চেক লক লেয়ার সো এই অপশনগুলো দিয়েও আপনারা চেক করতে পারবেন রিপ্লেস করতে পারবেন জাস্ট ক্লিক করে দেবেন যেমন আপনি চাচ্ছেন ফাইন্ড করতে আর রিপ্লেস করতে এটা বড় হাতের দিয়ে কেস সেনসিটিভ করতে চাচ্ছেন যেমন অবশ্য আপনারা এখান থেকে এটা লিখে দিলে তো হয়েই যাবে এটা তো মহামারী তেমন কিছু না বাট এটা দিয়ে দিলে যেটা হবে ম্যাচ করে কেসটা চেঞ্জ করে দেবে ডান তো চেঞ্জ হয়ে গেল কাইন্ড অফ এরকম একটা এক্সাম্পল দিলাম সো এটা অ্যাকচুয়ালি ফাইন্ড এন্ড রিপ্লেস সো এইটা আমাদের শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে এবং টেক্সট থেকে এটা বের করা যাবে বা ব্যবহার করা যাবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে জানিয়ে দিই সেটা হচ্ছে অনেক টেক্সট যখন থাকবে যেমন ব্রুশের ডিজাইন ট্রাইফোল্ড হইতে পারে বা 4 পার্টের হইতে পারে অথবা ম্যাগাজিন ডিজাইন হইতে পারে বা ফ্লায়ারই হইতে পারে মানে অনেকগুলো পেজ অথবা ক্যালেন্ডার যখন অনেকগুলো পেজ থাকবে যেমন আমি যদি এটাকে অনেকগুলো পেজ করে নিই সাপোজ এটাকে আমি ক্লিক করে অনেকগুলো পেজ করে নিলাম সো পেজ করে আমি জাস্ট এক এক ধরনের টেক্সট বসিয়ে দিচ্ছি সাপোজ সো এখন আমার এই সবগুলো টেক্সটকে সিলেক্ট করে কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এখানে আমার এরকম থাকতে পারে এরকম অবজেক্ট অনেক থাকতে পারে সেই ক্ষেত্রে এইভাবে ধরে ধরে সিলেক্ট করে অনেক সময় প্যারা হয়ে যাবে অনেকগুলো আর্টবোর্ড থাকলে তো সেই ক্ষেত্রে আপনারা ছোট্ট একটা জিনিস করে নিতে পারেন সেই জিনিসটা হচ্ছে এরকম সিলেক্টে যাবেন সিলেক্টে গিয়ে দেখবেন অবজেক্ট আছে অবজেক্ট থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন অল টেক্সট অবজেক্ট সো অল টেক্সট অবজেক্টে ক্লিক করলে আপনার ওইখানে যদি টেক্সটগুলো ভাঙা না থাকে আর একবার বলতেছি যদি ভাঙা না থাকে মানে ক্রিয়েট আউটলাইন করা যদি না থাকে সেই ক্ষেত্রে সব টেক্সটগুলো কি হবে সিলেক্ট হয়ে যাবে সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার আপনার যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিলাম সো এইভাবে সিলেক্টে গিয়ে অবজেক্ট থেকে অল টেক্সট অবজেক্টে ক্লিক করলে সবগুলো টেক্সট সিলেক্ট হয়ে যাবে দেন আপনারা এখান থেকে ফাইন্ড এন্ড রিপ্লেসে গিয়ে এখন আমি যদি এই টাকাস এটা ফাইন্ড করে এখানে আমি আবারও সেই ডলারও সামথিং এটা লিখে দেই দিয়ে ফাইন্ড এন্ড রিপ্লেস সো 3টা পেজে 15টা টোটাল আছে ওকে দেখেন এখন কিন্তু সব একসাথে চেঞ্জ হয়ে গেল সব আগের জায়গায় চলে আসলো ঠিক আছে সো কেস সেনসিটিভ দিয়েছিলাম যার কারণে এটা হয়ে গেছে দেখেন তো আশা করি বুঝতে পারছেন খুবই ইজি একটা প্রসেস বাট আপনার কাজে আসবে এবং আপনি যখন অনেক টেক্সট নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com